মাফ করুক, রসিকতা মনে করেন আর যাই মনে করেন, বাস্তবতা বলি। আমি যেই রাতে গ্রেফতার হয়েছি বাড়ি থেকে, ওই রাত্রে মেয়ে দেখতে গেছি, মানে ওই দিন মেয়ে দেখতে গেছি। এটা কে? এটা কি বললো? এটা ধরে নিয়ে আসেন। এটা কেউ চুপ করবেন, সবাই কথা বলবেন না। এটা কে? এটা বললো এই এরা ওয়াজ শিখাবো আমি, এরা ধরে নিয়ে আসেন। বদমাইশ করতে আওয়ামী লীগ নাকি? চামড়া তুলে দিব বেটা একবার। ছাত্রলীগ মার্কা আচরণ করছ বেটা, একবার চামড়া তুলে ফেলবো একবার। জানতেন বক্তা পাইছিস না? ফাজিল করতেছে। এই এটা আশপাশে যারা থাকলে, চিনা থাকলে স্টেজে ধরে নিয়ে আসেন। এটা সবার সামনে পিটাবো ধরে। কেউ দয়া করে কথা বলবেন না প্লিজ। না না না, হয়েছে হয়েছে, খুব সুন্দর। অনেকক্ষণ চিল্লাচিল্লি করছেন আর না। আমি দেখতেছি যারা কথা বলতেছেন তারাও আমাকে দেখতেছেন, আমিও আপনাদেরকে দেখতেছি। ক্যামেরার জন্য, এটার জন্য, এটার জন্য আর কোনো কথা হবে না। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দরুদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. লাঙ্গল মোড়া আলহাজ আব্দুল হান্নান মন্ডল সাহেব কর্তৃক আয়োজিত আজকের এই 18তম ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এই শীতের রাতেও মধ্য রজনীতে এত সুন্দর একটা আয়োজন ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আসলে কি বলবো, আলহাজ আব্দুল হান্নান মন্ডল সাহেব কি পরিমাণে যে এই প্রোগ্রামের জন্য কষ্ট করছে এটা আমি কিছুটা বুঝছি। আমার ড্রাইভারকে এত পরিমাণে এই আঙ্কেল ফোন দিছে, শেষ পর্যন্ত ফোনের ইয়াতে মানে ফোন ধরলে কিন্তু ড্রাইভারদের গাড়ি আর একটু স্লো হয়। আমি শেষে ফোন আমি হাতে নিয়ে নিছি, বলছে আঙ্কেল আমরা আসতেছি, আপনি পেরেশানি নিয়েন না।
মূলত এই যে কথাটা শুনলাম, বিগত কোনো সময় হয়তো বড় কোনো আলোচক এখানে আসেন নাই, হ্যাঁ, দাওয়াত রেখে। আসলে কি জানেন, এ ব্যাপারে দুইটা কথা বলতেই হয়। যারা আলোচক দূর দূরান্ত থেকে আসেন, প্রোগ্রামে কথা বলেন, তারাও কিন্তু মানুষ না রোবট? মানুষ না রোবট? আমরা অসুস্থ হইতে পারি, এটা কি আপনাদের মনে হয়? আমরা অসুস্থ হইতে পারি, রাস্তাঘাটে দুর্ঘটনা হইতে পারে, কিংবা পারিবারিক বড় ধরনের কোনো, আমার মা অসুস্থ থাকতে পারে, আল্লাহ না করুক, আমার স্ত্রী, আমার সন্তান অসুস্থ থাকতে পারে, আলোচকদের যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমরা এখানে যারা জলসায় আসছি, প্রোগ্রামটাতে আসছি, সত্যি কথা বলেন তো, পারিবারিক বড় ধরনের ঝামেলা থাকলে অনেকে তো জলসায় প্রোগ্রাম শুনতে আসতেন না। সেই জায়গায় শত শত কিলোমিটার দূর থেকে একজন আলোচক, আসলে কি দিনের কাজগুলোকে দিনের জায়গায় রাখা, দিনী কাজগুলোকে দিনের জায়গায় রাখা। এই আলোচক আসে নাই, হুজুর আসে নাই, ভাঙচুর, হট্টগোল, মিথ্যা অপবাদ দেয়া, কমিটিকে হ্যাঁ ধোঁকাবাজ, এটা সেটা বলা, এরা আমাদের সাথে কন্টিনিউ। সত্যি কথা বলি, আপনারা অবাক হবেন শুনলে। মানে আমার দেখা, আমি যত প্রোগ্রাম রাখছি, এত যোগাযোগ এ আমার চাচার মতো আর কেউ করেনি। এত ফোন আর এত যোগাযোগ, মানে এত পরিমাণে ফোন, এত মানে কি বলবো, এটা এত মানে সে পেরেশানিতে ছিল। এই জন্য আমি শেষমেশ আমি ফোন ধরে বলছি, বাবা আসতেছি, আপনি পেরেশানি নিয়েন না। সমস্যা হয়েছে আপনাদের এই যে ঠিক এই রাস্তাটার মেন রোডের একটু আগে একটা বাস ভয়াবহ দুর্ঘটনায় কবলে পড়ছে। আপনাদের এই আপনারা রাত্রে গেলেও বলতে পারবেন, মেন রোডে দিয়ে গেলে। তো এখানে আইসা অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে, পুলিশ আসছে। তো যাই হোক, আমাদের 11টা সাড়ে 11টায় আসার কথা ছিল। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহর মর্জি এটা, আমি আপনি আসলে জানি না কখন কি হবে, এটা আমার আপনার প্ল্যানে হয়ই না। আমরা যতই প্ল্যান করি, যতই চেষ্টা করি, তবু আমার আপনার প্ল্যানে সব কিছু হয়। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলে আসে যে কোনো মুহূর্তে। দুনিয়াটাই এমন একটা পরীক্ষার জায়গা। আপনি খুব সাজাইতেছেন, প্ল্যান করতেছেন যে ঠিক আছে আগামী কয়েকদিন ছেলেটার পরীক্ষা, মেয়েটার পরীক্ষা, তারপরে পরীক্ষাটা শেষ হইলে ওদের ছুটি হবে, আমরাও একটু ফ্রি হব, বেড়াইতে যাব কোনো জায়গায়, অন্যান্যার বাড়িতে কিংবা কক্সবাজারে, যে কোনো একটা জায়গায়। হঠাৎ করে দেখলেন যে আপনার ছেলে আল্লাহ না করুক অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। এখন কি হবে? এখন কি হবে? পুলারা নিয়ে হসপিটালে যাওয়া লাগবে। আপনি কোথায় বেড়াতে যাবেন? এই যে আমরা যাই প্ল্যান করি, আমরা যাই, আমি আজকে এটা আল্লাহ মাফ করুক রসিকতা মনে করেন আর যাই মনে করেন, বাস্তবতা বলি। আমি যেই রাতে গ্রেফতার হয়েছি বাড়ি থেকে, ওই রাত্রে মেয়ে দেখতে গেছি, মানে ওই দিন মেয়ে দেখতে গেছি। এটা কে? এটা কি বললো? এটা ধরে নিয়ে আসেন। এটা কেউ চুপ করবেন, সবাই কথা বলবেন না। এটা কে? এটা বললো? এই এরা ওয়াজ শিখাবো আমি, এরা ধরে নিয়ে আসেন। বদমাইশ করতে আওয়ামী লীগ নাকি? চামড়া তুলে দিব বেটা একবার। ছাত্রলীগ মার্কা আচরণ করছ বেটা, একবার চামড়া তুলে ফেলবো একবার। জানতেন বক্তা পাইছিস না? ফাজিল ফিরতেছে। এই এটা আশপাশে যারা থাকলে, চিনা থাকলে স্টেজে ধরে নিয়ে আসেন। এটা সবার সামনে পিটাবো ধরে। আস্তে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার করেন সবাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমারে দেখলে বিশেষ করে বর্তমানে সবচাইতে বেশি জ্বলে হইলো আওয়ামী লীগ আর হইলো ইসকন। আমারে দেখলে বর্তমানে সবচেয়ে বেশি জ্বলে কে? আওয়ামী লীগ, ইসকন। এই দুইটা আমরা দেখতেই পারে না, আমার দেখতেই পারে না। মানে অনলাইনে ঢুকলে আপনি দেখবেন আমার যত বাজে কমেন্ট আছে, আপনি খালি ওর প্রোফাইলে ঢুকবেন, দেখবেন আপনি আমার যেটি বাজে কমেন্ট করে এগুলোর প্রোফাইল একটু গাইটা গুইটা দেখবেন, কনফার্ম আওয়ামী লীগ, তাহলে ছাত্রলীগ। আল্লাহ পাক মাফ করুক, বলেন আমিন। এদের আসলে আপনি বলবেন এই যে আমি কথাগুলো বলতাম না, আমার আলোচনায় ঢুকে যাইতাম, এদের আসলে কি হয়েছে জানেন? অনেকেই চিন্তা করে হাই হাই শত শত মানুষকে মারলো, ছাত্রদেরকে গুলি করলো, মাদ্রাসার আলেমদেরকে মারলো, বড় বড় আলেমদেরকে জেলখানায় নিল, রিমান্ডে নিল, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে হত্যা করলো কারাগারে নিয়া, অনেকদেরকে ফাঁসি দিল। এরপরেও এরা এই দেশের টাকা পয়সা বিদেশে নিয়ে পাচার করলো। এরপরেও কিভাবে
এই দলের বা এই নেত্রীর পক্ষে কিভাবে কথা বলে, মাঝে মাঝে অবাক লাগে না? অবাক লাগে কি লাগে না? আসলে এটার বাস্তবতা হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদের অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিয়েছে। ওয়া আলা সামঈহিম, এদের কানের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিয়েছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এদের চোখের সামনে আল্লাহ পর্দা ফেলে দিয়েছে। এরা দেখাও দেখবে না, কোরআন শুনাও শুনবে না। ফি কুলুবিহিম মারাদ, এদের অন্তরের মধ্যে ব্যাধি আছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, এরা কোরআন